হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর আজকের ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারছেন আমি কি উপরে ভিডিওটা দিচ্ছি। এখন আমি রেডি হব, প্যাকিং হয়ে গেছে। এখন বাজে 5:30 সকাল। তো রেডি হতে হতে টাইম অনেক হয়ে গেছে আর নিচে গাড়ি চলে এসেছে, আমরা বের হয়ে গিয়েছি। আর আমাদের ফ্লাইট হলো 9:30টায়। আর যেহেতু ইন্টারন্যাশনাল ফ্লাইট 2-3 ঘন্টা আগে যেতে হয়। আর আজকে আমরা যাচ্ছি কোথায়, থাম্বনেল দেখে তো বুঝে গেছেন। বাকিটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আমি কেন হঠাৎ করে ইন্ডিয়া চলে আসলাম আর কার সাথে আসলাম, আমি কি ঘুরতে এসেছি না আমি ডক্টর দেখাতে এসেছি, এগুলো সব জানার জন্য পুরো ব্লগটা আপনাদেরকে দেখতে হবে। হঠাৎ করে কোনো প্ল্যান হয়নি, আমাদের অনেকদিন আগের থেকেই প্ল্যান ছিল আমরা ইন্ডিয়া ট্যুর দেব। তো প্রথম ছিল আমি আমার ভাই ইন্ডিয়া যাব। দুই ভাই বোন আমরা প্ল্যান করি যে আমরা ইন্ডিয়া ট্যুর দেব। তারপর বাসায় জানাই, তা আমি আমার ভাই পাসপোর্ট জমা দিই। পাসপোর্ট জমা দিলে আমি ভিসা পাই, আমার ভাই ভিসা পায় না। আর আমি ভিসা পেয়েছি রোজার ঈদের পরে। তারপর আমার ভাই আবার আম্মু পাসপোর্ট জমা দেয়, তাদের ভিসা হয়। হওয়ার পরে তো আর সাথে সাথে আসা হয় না, ওয়েট করতেছিলাম যে কবে যাব। দেন এর মধ্যে তো অনেক কিছু হয়ে গেল, দেশে বা দেশের বাইরে বা অনেক কিছু হয়ে গেছে। আমি তো ভাবছি যে যেতে পারবো না। এর মধ্যে ইন্ডিয়ার ভিসাও বন্ধ করে দিয়েছে। সবকিছু চিন্তা ভাবনা করে দেখতেছিলাম কবে যাওয়া যায়। এর মধ্যে আমার ভিসার টাইমও শেষ হয়ে যাচ্ছে, কারণ আগামী মাসে 22 তারিখে শেষ। এর মধ্যে একটা ট্যুর তো দিতেই হবে। ইন্ডিয়ার ট্যুর নিয়ে অন্যরকম প্ল্যান ছিল, তো ওটা তো আর করা হলো না, কারণ সবকিছু মিলে সময় বা পরিস্থিতি অন্যরকম। তার জন্য হুট করে ভিসাটা যেন নষ্ট হয়ে না যায়, এই জন্য এখন এই প্ল্যানটা তৈরি করা। তো আমরা যাচ্ছি কলকাতা। বাংলাদেশ শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমি বসে আছি আর আমাদের বোর্ডিং পাস সবকিছু হয়ে গেছে, ওয়েট করছি। আর আমরা যে এয়ারলাইন্সে যাচ্ছি সেটা ইন্ডিগো, ইন্ডিয়ান এয়ারলাইন্স। ইন্ডিগো এয়ারলাইন্সের পার পারসন আপ ডাউন 15,600 টাকা। আর আমাদের 3 জনের প্লেন টিকিট খরচ 46,800 টাকা। তো আমরা প্লেনের ভিতরে বসে গেছি, প্লেন ছেড়েও দিয়েছে। ঢাকার থেকে ওঠার পরে অদ্ভুত সুন্দর লাগছে উপর থেকে। আর এখন কলকাতার উপরে এখন আমরা নেমে পড়ব। ওঠা বা নামা দুটোটাই ভালো ছিল, স্মুথ ছিল, কোনো ঝামেলা ছিল না, কারণ আকাশ পরিষ্কার ছিল। তো আমরা ইন্ডিয়ান এয়ারপোর্টে এসে নেমেছি। আমাদের বোর্ডিং শেষ করে লাগেজের জন্য ওয়েট করছি। তো আমাদের ফ্লাইট ঠিক টাইম মতনই ছিল, আবার ঠিক টাইম মতন এসে আমরা কলকাতা এয়ারপোর্টে ছিলাম। সবকিছু মিলে কোনো সমস্যা হয়নি। আমাদের দুটোটা লাগেজ চলে এসেছে। এখন আমরা হোটেলের দিকে যাব, কারণ আমাদের হোটেল আগে থেকেই বুক দিয়ে নিয়েছি আমরা বাংলাদেশের থেকে। এখন আমরা ট্যাক্সি নিব, সোজা হোটেলে চলে যাব। এর আগে আমি কলকাতায় এসেছি অনেক আগে, সেটা ছিল 2009-এ। তো তখন কলকাতা ঘুরে গিয়েছি, তখন আমি 1 উইক ছিলাম। তো এইবার আমাদের খুব শর্ট ট্যুর, 3 দিনের, মানে 3 দিন থাকবো। এই ফার্স্ট আমি দেশের বাইরে ব্লগ করছি। আর এই কলকাতার ট্যুর নিয়ে কিছু পর্ব থাকবে। আজকে হলো ফার্স্ট পর্ব, ঢাকা টু কলকাতা জার্নিটা কেমন ছিল এটার উপরে। তো আমরা লাগেজ দুটো পেয়ে গিয়েছি। এখন আমরা চলে যাব মানে ট্যাক্সির জন্য, কারণ আমাদের এয়ারপোর্টের কাজ শেষ, হোটেলের দিকে চলে যাব। এর আগে যখন আমি কলকাতায় এসেছিলাম তখন এসেছিলাম ওল্ড, যেটা পুরান এয়ারপোর্ট ছিল সেটা দিয়ে। আর এটা তো নিউ এয়ারপোর্ট। তো এর পাশেরটা হলো পুরান, যেটা ছিল আগে। তো যাই হোক, এয়ারপোর্টটা অনেক সুন্দর, ভালো লেগেছে আমার কাছে। তো এখন আমরা বের হয়ে যাব। তো এর মধ্যে যেই ট্যাক্সি, এখানে অনেক অ্যাভেলেবেল ট্যাক্সি পাওয়া যায়, কোনো সমস্যা নাই। কারণ এর আগে যখন কলকাতায় এসেছিলাম তখন হলুদ ট্যাক্সি ছিল, এখনো আছে, কিন্তু এছাড়া এখন ওবার আছে। তারপরে ওদের নিজস্ব কোম্পানির কিছু ট্যাক্সি আছে যেগুলো ভালো। যে আর কলকাতার একটা ভালো দিক হলো যে এখানে অ্যাভেলেবেল ট্যাক্সি পাওয়া যায়, সব ট্যাক্সি যেতে চায়, কেউ বলে না যে যাব না। তো আরেকটা দিক খারাপ আছে যে এখানে ট্যাক্সি তো অ্যাভেলেবেল পাওয়া যাবে, কিন্তু একটু বার্গেনিং করতে হবে, কারণ এখানে ট্যাক্সির যে ভাড়াটা চায় ডবল বা 3 ডবল। তো প্রথম যারা আসবে তারা বুঝবে না, তার জন্য এখান থেকে যেই সিটিতে যাব আমরা কলকাতা, তো এটার ভাড়া হলো 600
রুপি। তো এখানে চায় ওনারা 1400-1500 রুপি। তো যাই হোক আমরা ট্যাক্সি নিয়ে ফেলেছি, এখন যাচ্ছি। এখান থেকে 1 ঘন্টা টাইম। আর কলকাতার এয়ারপোর্ট হলো যে জায়গাটা, সেটার নাম দমদম। তো দমদম থেকে কলকাতা মেন সিটিতে যেতে 1 ঘন্টা টাইম লাগবে। তো এছাড়া আমাদের ঢাকার মতন অত জামজট না, কারণ আমাদের ঢাকা তো জামের রাজ্য। কলকাতা তো রিক্সা চলে না, আর আমাদের ঢাকা তো রিক্সার রাজা বলা হয়। এখানে যেমন হলুদ ট্যাক্সি দেখলে বোঝা যায় যে আমি কলকাতা সিটিতে আসছি, আর ঢাকায় রিক্সা দেখলে বোঝা যায়। যাই হোক, আমাদের দেশের রিক্সাগুলোকে কমাতে হবে, তাহলে যানজট কমবে, তাছাড়া যানজট কমবে না। কলকাতায় আরেকটা জিনিস ভালো দেখলাম, এখানে ট্রাফিক সিগন্যাল ভালো করে মানে, তো আমরা যেটা করি না। আর আরেকটু হলো ওদের এখানে রিক্সা নেই, ওদের যাই 2-1টা আছে, সেটা গলিতে চলে। আর এখানে রোডের আরটা দেখলাম, যেখান দিয়ে গাড়ি যায় সেখান দিয়ে গাড়ি আবার আসে না। তো এই জিনিসগুলো মানার কারণে অনেকটা যানজট কম, নাই বলতেই চলে। তো ভালোই লাগে। তা বলতে বলতে সিটির মধ্যে চলে আসছি। আর সেই হলুদ ট্যাক্সি, কলকাতা মানেই হলুদ ট্যাক্সি, এটা দেখা মানেই কলকাতা। তাই কলকাতা সিটি হলো ওল্ড সিটি, মানে পুরান সিটি। এই সিটির হিস্টোরি আছে, যেটা জানার অনেক কিছুই আছে। বিভিন্ন ফরেনিয়াররা বিভিন্ন দেশের থেকে শুধু জানার জন্য এই সিটিতে আসে। তো আমিও এসেছি, কারণ আমি অন্য দেশের থেকে এসেছি, আমিও ফরেনিয়ার। তো আমরা হোটেলে চলে এসেছি কথা বলতে বলতে। আর আমাদের হোটেলের নাম গোল্ডেন অ্যাপেল। তো আমরা হোটেলে এসে পড়েছি। দেখা যাক হোটেল রুম কিরকম, কারণ আমরা অনলাইনে যেহেতু রুমটা বুক দিয়েছি, এখন কেমন হয়। অনেক সময় দেখা যাচ্ছে অনলাইনে একটা দেখায়, আবার আসার পরে চেঞ্জ হয়ে যায়। তো এমন যদি হয় তখন তো সমস্যা। তো এর মধ্যে আমরা লিফটে করে হোটেলের রুমে যাচ্ছি। তো আমাদের ফার্স্টে যে রুমটা দিয়েছিল পছন্দ হয়নি, পরে আমরা রুমটা চেঞ্জ করে নিয়েছি। তাই তো মোটামুটি ভালোই ছিল। যাই হোক, এইটাই ছিল আমাদের আজকে ঢাকা টু কলকাতা জার্নি। তো কেমন ছিল কমেন্টস করে জানাবেন। কলকাতার ট্যুর উপরে আমার ব্লগ থাকবে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে, সেই ব্লগগুলো যাবে। আজকে ছিল ফার্স্ট পার্ট। তো কেমন ছিল কমেন্টস করে জানাবেন। সবাই আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।